ইউ। সাইকেলটা অনেকটা ভালো লেগেছে। তাড়াতাড়ি করো না, আমার খিদে পেয়েছে। হ্যাঁ খিদে পেয়েছে? আমরা কি এখানে নেমন্তন্ন খেতে এসেছি নাকি ভাই? কি খবর সজীব ভাই? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ঝামেলা শেষ করছি, এখন ফ্রি। ভাই সবাই কেমন আছে? ভাবছি খান। আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে। আমি রান্নাঘরে রান্না করতে করতে অসুস্থ। সকাল সকাল এরকম জোরে জোরে কেউ চেল্লালে অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে। নিশ্চয়ই কিছু হয়েছে, ওই জন্য এত সকাল সকাল জোরে জোরে চেল্লাচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে এলাম, কিন্তু কই মাকে তো এখানে দেখা যাচ্ছে না। মা, ও মা, কোথায় গেলে? এইটা এতক্ষণ ধরে চেল্লাচ্ছিলে, এবার এবার তুমি কোথায় গেলে? যা বাবা, মা কোথায় গেলে? এতক্ষণ তো এখানেই ছিল। মনে হয় বাইরের দিকে গেছে, যাই একবার বাইরে থেকে ঘুরে আসি। এ কি, মা তো এখানেও নেই, তাহলে মা কোথায় গেল? আরে দূর দূর, কোথায় গেল কি জানি। এতক্ষণ তো চিল্লে চিল্লে আমাকে ঘুম থেকে ওঠানো করালো, এখন নিজেও কোথায় বেপাত্তা হয়ে গেছে। কেন, কি হয়েছে? শারমিন আপা কেমন আছেন? মজিদুল ফয়সাল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, পয়সা আর ব্যাগটা দাও, আমি যাচ্ছি। ফাহাদ আপু কেমন আছেন? আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া। জিম করে, কারণ জিম না করলে আমার দিনটা শুরু হয় না। তো এখন আমি জিম করার উপর চলে এসেছি, আর এই মেশিনটাতে এখন আমি জিম করব। তো আজকে আর আমি বেশি জিম করলাম না, কারণ বেশি জিম করলে আমার শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে পড়বে, আর আমি ঠিকঠাক ভাবে কাজ করতে পারবো না। তো জিম করার পর এখন আমি চলে যাবো সুইমিং পুলের দিকে, কারণ চান না করলে আমার খুব গরম করে। তো বেশি কথা না বলে এক লাফে আমি সুইমিং পুলে ঝাঁপ মেরে দিলাম। কি ঠান্ডা জল, চান করে মজা এসে গেল। তো এখন আমি সুইমিং পুল থেকে উঠে যাবো, কারণ আমার চান করা হয়ে গেছে, আর আমার জামাটাও ভিজে। তাই তাড়াতাড়ি করে আগে ঘরের ভেতর চলে যাই, গিয়ে জামাটা চেঞ্জ করে নিই। আর এরপর আমায় বাজার করতে যেতে হবে, কারণ আজকে তো আমার জন্মদিন। তো এই তো এবার আমি ঘরের ভেতর চলে এসেছি, এবার জামা প্যান্টটা আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই। তো আমার প্রিয় ড্রেসটা আমি আজকে পরে নিয়েছি, কারণ আজকে তো আমার জন্মদিন নাকি। এইবারে আমি মায়ের থেকে টাকা আর ব্যাগটা নিয়ে বাজার করতে যাব। তো মায়ের থেকে আমি তাড়াতাড়ি করে টাকার ব্যাগটা আর টাকা নিয়ে নিয়েছি। এবার আমি আমার সাইকেলে চেপে চলে যাব বাজারে। তো আমার সবুজ সাথী নিয়ে এখন আমি রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি, আর তোমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইটাই হলো শপিং মল, আর আমি এখান থেকে যা যা দরকার সব তা কিনে নিয়ে যাব। চলো আমার সাইকেলটাকে এই বিল্ডিং এর সামনে এখন রেখে দিই। তো এখন আমি সাইকেলটাকে এখানে রেখে দিয়েছি, ঠিকঠাক মতো জায়গায় পার্ক করে নিয়েছি। এবার আমি চলে যাব বিল্ডিং এর উপরে। তো আমার যা যা দরকার ছিল সব তা কিনে নিয়েছি, আর এখন এই ব্যাগের মধ্যে আমার সব জিনিসগুলো রাখা রয়েছে। এখন আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে, কোথায় বলো তো? জেড এক্সটেনারের শোরুমে। তো আমি জোরে সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম জেড এক্সটেনারের শোরুমের সামনে। তাড়াতাড়ি করে এখানে সাইকেলটাকে আমি রেখে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। কাম কে
আর সারাদিন তোর কেমন লাগে? কোনো সারাদিনই খাই, দিনে তো একটিও দিন না। সারাদিন খাস কি হরস? এই বেলে একটু ভাত খাইছস, এত পানি খাইছস, এগুলো আয় করতে। এগুলো তো না, আমি ধনে খাম খাই। আরে টিয়া নাই, যা দিতে যা। খাম খাই টেন না দিলেন বিদেশ থেকে বেটারা কি পাঠাইছে ওগুলো সব ইচ্ছা খায়ের বাপ। কি ব্যাপার? একটা পোলাবান হইতাছে না, সবাই গেলে বাঙালি দিয়ে আসা খা, এক কামড় লাগবে, আমারও বাঙালি দিয়ে এগুলা বেচা শুরু লাগবে। টেয়া দিত না, না দিল এগুলো সব ভাঙ্গারিগুলোতে দিয়া আসল খেয়াল বাপ যাই। সর্বনাশ, রাতে না গুলা লাগা। হ্যাঁ, কইতাছে বলে বাঙালি বেটা নুনো যায় বেচা কোটি খায়। সর্বনাশ, একটা গোল্ডেন বাটন আর দুইটা সিলভার প্লে বাটন বাইল মেরা বেসায় দি। দাই আমি তাড়াতাড়ি দাই কোটি খায়। বাবা গেন্দা তাড়াতাড়ি যাও, আঙ্গুর গেন্দা না সমানে বেছে, যাও যাও যাও। এই বাঙালি দুনিয়া জালমুড়িয়া দে, ফুচকা দে, চানাচুর দে, আচার দে। এই গেন্দা আয়, এই গেন্দা এদিকে আও। খাইতেছি আমার না আসা দিবেন বেচা দিবেন, এই নালদা দিয়ে বেশি দিবেন বুঝুন। এই সর্বনাশ, এই কি লইছে? কোন চেরি বলে রূপা খেলো দেবার গেন্দা। দেও দেও, তোমার যেটা মন চাও ওটাই দাও। নালদা দিয়ে লাই দে তেলা লাগে খাউন খাইতা না। খাইবাম, কিন্তু এটা দামি, এটা দাম বেশি দূর লাগবো। আচ্ছা দেও, দাম বেশি দিয়া, এটা 30 টাকা দিল। 30 টাকা দিতাম না, 20 টাকা লাগবো। আচ্ছা 20 টাকা দিয়া, দাও, কিনি বানিয়ে হইতে। আসার এই জন্য যদি আছে এই ব্যক্তি আমার লাগবো। আচ্ছা আসা নেও, এগুলো আরো আছে, তাকে নেও গা। গলওয়ান নাই, আবার কইছে আইবো, আইলে পরে নইরো। আসসালামু আলাইকুম। খাইবার দাও, আর গুরবার দাও। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? ভাই যে তোমার নাকি আটা আনছি। হ্যাঁ? ও মাই ম্যাঙ্গো, গেন্দা দাও না ভালো লাগেছে। গেন্দা আমার লাগে আচার আনছে, হ্যাঁ? আচার খাই। এই গেন্দা, কে করিস? আবার কে আটা আনছি না। ও, চাল দিয়ে আনছস না? চালটা তো আনছি না, গরম মাঝে যে বইলাম নকশা নিয়ে আসছিল না, ওই যে আমাদের ভিডিও বানাই নাইছে উঠি দিয়ে আনছি। হ্যাঁ? সব না, মানে হচ্ছে কি রে? এই কোন ধরনের দায়িত্ব? তোর আচারে ঘুরতে গেলে? সব না, এই কারা নিল? বাবা আমি জায়গা দিত না, তাহলে দিয়াছি দিয়া তুই আসার নিছি। তোর তো গোষ্ঠী মতো দেখছি রে গুলা। কোন গুলামের বুঝতে দিচ্ছে রে? ও, শুরু গেন্দা ভাইরা, সরলা মারে নি সগা। তোমার সব তো গোষ্ঠী মতো জানা হইব কেউ? সকাল বের করো। তুমি শিকার বাতাস কে কি হইছে? ও, কিছুই জানো না। বাবা আমার উল্টা, এটা বাইরে করো না। দেখ দেখ, আসলা বিজা কথা কথা। দেখতে শুনে লাম দেওয়াটা, ওখানে একদিন লাগে খাইবাম কিন্তু। আবার কোথায় গেঞ্জা কোনে রাত নাই, হ্যাঁ চুর আছে আমি দেখে। এই হাঙ্গরে দেন তো মারি দিয়া বা। এত বাইরে গো চক্কে দেখছিস জীবনে। ও, আই, বাইরে হবি। নাকি বাইরে দেন গা। বাইরে দিতাছি। এই গেন্দালা বেড়া খারাপ। আমি নিবানি চাইছিলাম না দূরে দিছে। ও দুই দিলে চলবো। তোমার বাবা পাগল হয়ে আসছিল। ও, লুকটা কম না। বুঝছ, এটা গোল্ডেন বাটন, স্বর্ণ দিয়ে বান্ধানি। নিয়ে অনেক গলে হাইরা, তোমার বউয়ের দেহের বাতি বানাইতা, জানি না আমি? আমি এগুলো নেই না। আমি এগুলো দূরে দিছে। ওই একটা আশা হইলে দে, নেই তাও। খবর আমি মিথ্যা কথা বলবেন না, আমি আমার দাসু আমি কুটকুটি বেগানো গেতাম। জান্দারে কি হুনালি রে? তুই তো আসলেই রুবি। সল্লায় সল্লায়া, স্বর্ণ, রূপা, নিতাগা, নিয়ে দেহের বাতি বানাইতা না? আপনারে কি অপাইতি আছে? একদা, ইস রে, ধরা খাই গেলাম। কত্তা আমি স্বর্ণ আছি, ধরবো যাই নিয়ে গেল গা। গেন্দাটা খেলে কইছে ভাই যা। হ্যাঁ, তুমি করছি কি রে? আব্বা এই ধরনের আসা ভালো লাগে না, কালকে কুটকুটি বেটা আইবো, কালকে বেশি গো। এইটাতে ভাই মেসেজ কেলা গে হেরবাম। কালকে বেশি র, খবর দিবি সিস্টার। সো গাইস আমরা একটা মিউজিক ভিডিও করছি আর আমাদের জনপ্রিয় সেলিব্রিটি ফারহান ভাই কি বলছে দেখেন। হ্যাঁ অনেক, তুমি তো পুরো সেই একটা মিউজিক ভিডিও করছো, এটার মিউজিক তো মনে করো এখন ভাই ফুল ট্রেন্ডিং ই। রুবেল হক আন্টি কবে থেকে লাইভ করেন? আমার আইডিটাতে মনিটাইজেশন হওয়ার পর থেকে আমি মনে করো না মানে কন্টিনিউ করার চেষ্টা করি, আসলে হয় না, ঈদে ঝামেলা জন্য হইতেছে না, তো চেষ্টা করতেছি।
এই লোকটি যে কিনা সারাদিন ভিক্ষুক হওয়ার নাটক করে এবং রাত হতেই বাড়িতে এসে মজা করে পিৎজা বার্গারের মতো মজার খাবার খায়। এরপর সকাল হতেই তার গেট আপ চেঞ্জ করে প্রতিদিনের মতো নতুন নতুন রূপ ধরে সে ভিক্ষা করতে বের হয়ে যায় ও তারপর কাজ শেষে আরামদায়ক জীবন যাপন করে। ভিক্ষুকটির সাথে একটি জ্যাক নামে ছেলেও থাকতো, কিন্তু ভিখারি তাকে খাওয়ার জন্য কিছুই দিত না। এরপরেও জ্যাক বই বিক্রি করে তার খাবারের ব্যবস্থা করত। একদিন ভিক্ষুকটি রাস্তাতে টাকা চাই বেড়াচ্ছিল, তখনই একটি গাড়ি আসে। গাড়ির ভিতর থেকে তাকে একটি লোক বলে, আমাদের মালিক মরে গিয়েছে, এর জন্য আমাদের ভিক্ষুকদের খাবার খাওয়ানোর জন্য বলা হয়েছে। যার জন্য ভিক্ষুকটি খাবারের লোভে তাদের সাথে চলে যায়, যেখানে অনেক ভিক্ষুককে আগে থেকে নিয়ে আসা হয়েছিল। ভিক্ষুকটি দেখে তাকে একটি বড় বাড়িতে নিয়ে আসা হয়েছে। আসলে সে ছোটবেলায় তার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিল যে আমি তোর জন্য এত বড় একটা বাড়ি কিনবো। ভিক্ষুকটি বাড়িটা দেখে এতটাই চিন্তা করছিল যে সে ওখানকার দামি চেয়ারেই বসে যায়। এরপর সব ভিক্ষুকগুলোকে পেট ভরে খাবার খাওয়ানো হয়, কিন্তু সে ভিতর থেকে ঘরটা কেমন দেখতে চায়। মোহাম্মদ রুবেল হক আন্টি খাওয়া দাওয়া হয়েছে। ঈদের ঝামেলাতে রান্না বান্না খাওয়া দাওয়া এটার কোনো লিমিট হয়? দেখো না কি অবস্থা, এমনিতে গুলুমুলু আর গুলুমুলু হয়ে গেছি। সময়টা বড় কম, উড়াবে প্রাণের দম, আসবে রে বিদায়ের খবর। বন্ধু চিনে বান্ধরে অন্তর, বন্ধু চিনে বান্ধরে অন্তর। দুনিয়াটা রেলগাড়ি, তুমি আমি সওয়ারি, জীবন তখন ধবলি গাই পুকুরের পা থেকে তার গলার দড়িটা ডকাইয়ের সামনে ফেলে দেয়। ডকাই কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে। গভীর রাত নামতেই দামোদরের নদীতে ভেসে ওঠে ভয়ঙ্কর জল পেশা। টেপ কোথায়? টেপটা নিয়ে আসো, তো টেপ নিয়ে আসো। जी बताइए। मेरी हेल्प कर दोगे थोड़ी प्लीज? হ্যালো, ঈদ মোবারক। আমিনুল ইসলাম, কেমন আছেন ভাবি? আমি আপনার কোনামলের ভাবি ভাই। नो। হ্যাঁ ভালো আছি। যাক, ভাবি আপু সবারই বর্তমানে মেয়ে মানুষ যেহেতু ভাবি হইতেই পারি। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? কাল আমি ধানের জমি দিয়ে হেঁটে আসছিলাম আর তখনই আমার চোখে পড়ে সেই ধানের মাঝখানে একটি ডিম, কিন্তু দেখে বুঝতে পারছিলাম না সেটা কিসের ডিম, পাখির নাকি মুরগি। ভাবলাম এই প্রশ্নের উত্তরের ভেতর থেকে বাচ্চা বের করে জানা যায়। তার জন্য আমরা একটি হাড়ি নিয়েছি যেটা সাধারণত পাখির বাসা হিসেবে ব্যবহার করা হয়, আর সেটাকে একটি মুরগির বাসার মতো সেট আপ করেছি যেমনটা তারা ডিমে তা দেওয়ার সময় করে। সাধারণত একটি মুরগির ডিম থেকে বাচ্চা বের হতে 20 থেকে 21 দিনের মতো সময় লাগতে পারে, আর এর মধ্যে তার প্রয়োজন 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা আর 60 থেকে 70% মতো হিউমিডিটি। বর্তমানে হিউমিডিটি পারফেক্ট আছে, কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমরা একটি বাতি লাগিয়ে সেটা কন্ট্রোল করার জন্য একটি রেগুলেটরের সাথে সংযুক্ত করে দিয়েছি। ফলে এর ভেতরে টেম্পারেচার নিয়ন্ত্রণে থাকবে এবং ডিম থেকে দ্রুত বাচ্চা বের হবে। তো আমাদের সমস্ত সেটআপ তৈরি, এবারে ভেতরে ডিমটি রেখে একটি নিরাপদ জায়গায় রেখে দেবো। তবে হ্যাঁ, প্রতিদিন এর ভেতরে ডিমটি 3-4 বার করে উলটপালট করে দিতে হবে। তো দেখা যাক 20-21 দিন পরে থেকে কিসের বাচ্চা বের হয়। ভাবির বয়সে তাই ভাই বললাম সমস্যা নাই, তো আমি তো রাগ করি নাই, রাগ করে কিছু তো বলি নাই। ভাবি বলতেই পারে, স্বাভাবিক, আহামর তো তেমন কিছু না। মোবাইল দেয় নাই, মোবাইল দাও, মোবাইল দাও, ও মোবাইল দাও।
ওই বেটা দুইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ঘন ঘন তালার চাবি হারায় ফেলান তাদের জন্য টাইমারে নিয়ে আসছে স্টিলের তালা। এগুলো পুরো স্টিল, আমি একটু বাড়িটা দেখাচ্ছি, পুরো স্টিলের তালা। আর এটা কিন্তু বাটন সিস্টেম তালা। এই তালা লক হলো 37,890, আর এক একটা তালা লক একরকম। এটা হলো 34,580 মায়ান লক একরকম। এখন মায়ান এটা চাপ দিয়ে 37, 3 চাপ দিলাম, তারপরে 7 চাপ দিলাম, তারপরে হচ্ছে কত 890, যে 890 আমি চাপ দিলাম। এখন যদি এখানে এই বাটনটা পুশ করি তাহলে তালাটা খুলে যাবে। এই যে তালাটা খুলে গেছে। আবার আমি আপনার লাগাইলাম, চোখের বড় কাটিংটা সুন্দর হয়েছে। আমার বড় কাটিং আমি দেই ভাই, আজ পর্যন্ত 20 টাকা খরচ করি নাই, আমারটা আমি করি। হাসিস না বলা হয়। দেয়াল খসে মেরুদণ্ড ভেঙে যায় রাজমিস্ত্রি সালমানের, তাই স্ত্রী সন্তান সহ ছেড়ে চলে গেলেন সবাই। শরীরের ব্যথার চেয়ে মনের এই তীব্র ব্যথা আরো অসুস্থ কি হইতাছে তুই? 24 বছর বয়সী দেখো জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে এখন। কোনো জায়গা যতই নিরাপদ হোক না কেন, যদি সেখানে একটি এইচ চিহ্ন না থাকে তাহলে কোনো হেলিকপ্টার সেখানে ল্যান্ড করবে না। এটি একটি অদ্ভুত ব্যাপার মনে হতে পারে, কারণ অনেকে মনে করেন এই এইচ চিহ্নের অর্থ হলো হেলিকপ্টার, কিন্তু আসলে বিষয়টি এতটা সরল নয়। কেন সব হেলিপ্যাডে এই এইচ চিহ্ন ব্যবহার করা হয় এবং কেন এটি অন্য কোনো প্রতীক বা অক্ষর নয়, এই বিষয়টি অনেকেরই অজানা। প্রথমত, হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য একটি সমতল এবং পরিষ্কার স্থান প্রয়োজন। যদি ভূমি অসমতল বা যথেষ্ট প্রশস্ত না হয় তাহলে হেলিকপ্টারের ভারসাম্য নষ্ট হতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রতিটি হেলিপ্যাড এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেখানে অবতরণের সময় হেলিকপ্টার সহজেই ভারসাম্য বজায় রাখতে পারে। এই চিহ্নটি শুধু হেলিকপ্টারের জন্য একটি নির্দেশক চিহ্ন নয়, বরং এটি একটি ইউনিভার্সাল সিম্বল, যা বোঝায় যে এই স্থানটি বিশেষভাবে হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য নির্ধারিত। এখন প্রশ্ন হলো, কেন এইচ ব্যবহার করা হয়, অন্য কোনো অক্ষর নয়? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এইচ একটি সহজ এবং স্পষ্ট প্রতীক, যা দূর থেকে সহজেই দেখা যায়। হেলিকপ্টারের পাইলট যখন উপরের থেকে নিচের দিকে তাকান তখন একটি সুস্পষ্ট এবং পরিচিত প্রতীক থাকা জরুরি, যাতে তিনি সহজে বুঝতে পারেন যে এটি ল্যান্ডিং এর অনুমোদিত স্থান। দ্বিতীয়ত, এইচ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক। বিশ্ব এই একখান কাঁঠাল পুরাটা যদি কেউ এক বসায় খাইতে পারে তাইলে কি না, তাইলে কি সেটা পরে আগে কেউ বাজি ধরবা? আমি বাজি ধরবো। আমি খুব ভালো পারবি খাইতে পুরা কাঁঠাল। রাস্তার ওই পারে কিছু বাইক দেখুন দেখুন, ওদের হাতে কি দেখেছেন? টেটা বল্লভ, ওরা ব্রাহ্মণবাড়িয়া গ্যাংস্টার, ওরা সালার কেজিএফ ওদের বাপ। ওরা কাউকে খায় না দাদা। বাবা ভাই কি করে? আমার গায়ে প্রেমের জ্বর দেনা বন্ধু রে, খবর কেউ জানে না। বন্ধু আমার শীতেরই চাদর, আমার গায়ে প্রেমের জ্বর দেনা বন্ধু রে, খবর কেউ জানে না। এর জেলেটি মাছ কাটছিল, তখনই মাছের পেট থেকে একটি আংটি বেরিয়ে তার হাতে এসে পড়ে। জেলেটি দেখতে পায় এটা তো সোনার আংটি, তাই সে সেটা বিক্রি করার জন্য স্বর্ণকারের কাছে আসে। স্বর্ণকার আংটি দেখে অনেক ভালো লাগছে। রাজার আংটি। স্বর্ণকার যখন জেলেটির দিকে তাকায় তখন লোকটি বলে এটা আমার ঠাকুরদার আংটি। তখন স্বর্ণকার বলে তোর ঠাকুরদার কাছে রাজার আংটি কি করে আসলো? তখন প্রহরীদের ডাক দিয়ে লোকটিকে ধরে বসে। আর যখন জেলেটি রাজার কাছে পেশ করা হয় তখন মন্ত্রী বলে, মহারাজ এই জেলে আপনার রাজকোষ চুরি করেছে।
9,37,400 ফলোয়ার হয়েছে। ও আমি বুঝতে পারছি ভাই, বিজনেসের ভিত্তি আমার আর 1 মিলিয়ন পাওয়া লাগছে না। আমি আর টিকটক করতে না ভাই, আমি যাই গিয়া। রূপা শামিম, তোমার রুম অন্ধকার কেন? বাইরে আলো, আমার চোখে ব্যথা লাগে, প্রচুর ঘুম চোখে, তাই দরজা জানলা মাইরা দিছি। ধরতে পারি না, জানালাগুলো মাইরা দিছি। প্রচুর তাপমাত্রা, প্রচুর তাপমাত্রা। ফুটবল মাটিতে না ফেলে ঘন্টার পর ঘন্টা কসরত দেখাচ্ছে খুদে ম্যারাডোনা। বেশ, আমরা যখন সব ফিল্টাররা একসঙ্গে হই তখন আমাদের মাথায় দুষ্টামি বুদ্ধির কোনো অভাব হয় না। আমি সাইড থেকে স্ট্যান্ড দেখার পর আমারও অনেকটাই ভালো লাগলো, ভাবলাম আমি একটু করবো, কিন্তু তার আগে আমার পার্টনারকে তুলে দিই। আগে ও একটু মজা নিক, তারপরে আমি মজাটা নিব। এটা কি আসলে মজা নাকি সাদে? ওগুলো আমি তাদেরকে বললাম আমাকে একটু উঠাও। আগে ক্যামেরার দিকে এমন তাকে আছে কেন না পারে আপনাদের ভাই, আপনি পারেন, যথেষ্ট পারেন। তোমার কাছে আগুন আছে? না, আমার কাছে আগুন নেই। আমি সিগারেট খাই না, আমার আব্বু খায়। থামো, আমার আব্বুর কাছ থেকে আগুন এনে দিচ্ছি। হ্যাঁ, তোমাকে আর যেতে হবে না। আমাকে তোমার পছন্দ? হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ। তাহলে বলো, বিয়ের পরে কোথায় হানিমুনে যাবে? আগে বিয়েটা করো, আজীব একটা মানুষ, এত 14 গোষ্ঠীর ঠিকানা লাইফে নিয়ে নেবে, তাই না? বলে হানিমুনে যাওয়ার টিকিটটা কেটে নেব। তোমার হানিমুনে যাওয়ার টিকিট তোমার আব্বু কাটবে কেন? আমার অ্যাকাউন্ট নেই, তাই আব্বু টিকিটটা কেটে দেবে। আমার বাড়ি, আমার সব সম্পূর্ণ সত্যিকার ডিটেলস দেওয়া আছে। আমার আইডিতে চেক করে দেখেন। করে দেয়। আমাদের টাকার কোনো অভাব নেই, অনেক টাকা। আমার সম্পূর্ণ পরিচয় দেওয়া আছে আইডিতে। সারাদিন বসে থাকি, আব্বুর বড় বিজনেস আছে, আমি ইনকাম করি না। হানিমুনে কে যাবে, তোমার আব্বু না তুমি? আমি হানিমুনে যাব, আব্বু কেন যাবে? তাহলে নিজে ইনকাম করে ওকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা ভাবো, আব্বুর টাকায় নয়। আব্বুর টাকা হানিমুনে গেলে কি হবে? আমাদের অনেক টাকা। আমরা কি ছাপি রে, যে লোকাল বাসে ঘুরমু, আমরা তো সেলফি বাসে উঠমু। দেখছে কোনো এ সব না। এই এটা জানবা আপা, আপা এনে বলে কইছ, আপা তো বহুদিন আগে মরে গেছে গা। ও আমার জমিগুলো নিয়ে আবার হরতস না? কি ব্যাপার? এই পথা সুন্দরী কেন দেখা যায়? আসলেই তো ভাবিও যদি দেখা যাচ্ছে, বাইশটা দিকে আদি এই বাইশটারও যদি দেখা যাচ্ছে। দূর পাহাড়ের দেশে যা, গারো পাহাড়ের দেশে যা, জীবনটা মেরে কেন এগুলো গা? আমার জীবন পরিশ্রমী। মামাকে জীবন কাছে হাসি দিয়া পাগল করলাম যে দেখা গেল টুন টুনা টুন টুন টুনা টুন টুন টুনা টুন। আমিনুল ইসলাম, আপনার এত সুন্দর হাসি, খেয়ে হাসি দেখে আপনার প্রতি পাগল হয়েছে। মানুষ বুঝে আরে কি গরমের মধ্যে লাইফ করতেছি। দরদ শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁইতে আর আসসালামু আলাইকুম।
গাইস কত বের হতেছে মিজান ডার্লিং কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। তুমি কেমন আছো? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे মেলা দিন ধরে তো খাই না ক্যামেরা দে মামা তুই আমার কথা বলেছে সারাদিন তিল হলাম তিল মেলা দিন ধরে খাই না খাই একবার তাহলে থাকবা তাহলে বন্ধু কে হবে বন্ধু পরে খাই দাও খাই তো লাগে আরে বন্ধু তোর টিয়া দিন লাগবে না বরিশালে প্রেমিক প্রেমিকা সেজে অটোরিকশা চুরি করছেন একদল প্রতারক চক্র। প্রথমে প্রেমিক প্রেমিকার ছদ্মবেশে ৩ থেকে ৪ ঘন্টার জন্য রিকশা ভাড়া নেন তারা। ঘোরাঘুরির এক পর্যায়ে নাস্তার কথা বলে চালককে খাইয়ে দেন। আরে ভাই রান্না করছে তো এদের মাঝে অনেক ঘোরাঘুরি হয়েছে, ত্বকের যত্ন নিতে পারি নাই। আর গ্রামের মেয়ে আহামরি এটা তেমন কিছু না, সব ঠিক হয়ে যাবে। কন্টেন্ট নিয়ে যখন রাজার কর্মস্থলে চলে যাবো সব ঠিক হয়ে যাবে, তাই না? কেমন আছো? ভিডিও দেখো নাকি? কোথায় দেখো? টিকটকে দেখো? আচ্ছা, বাইরে কেন ডাক দিছো? কি ডিলিট করছো? ভালো করছো। ওই ট্যাপটা নষ্ট হয়ে যাবে শুধু গেমের কারণে, অতিরিক্ত গেম থাকলে সমস্যা। এটা ভালো করছো, তুমি গুড বয়। ভাই পার্টি কত নিল? ভাই 700 টাকা নিল। গো মারা দিলে না, আবার ভাই হলে 500 টাকা দিয়ে দিল না। ঠিক ভাই। ভাই পার্টি কত? ওর নাম হুসাইন, বয়স 11, আর ও হচ্ছে বিকেল 3টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে কাজ করে। যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে সেই বয়সে এই বাচ্চাটা হচ্ছে পুরা দমে কাজে লেগে গেছে। ও মাশাআল্লাহ সুপার ডুপার অ্যাক্টিভ, কথা কম বলতেছে, কাজ বেশি করতেছে। শুধু সুপার নুডলস বিক্রি করো? কত টাকা করে পাওয়া যায়? চিকেন দিয়ে 60 আর ডিম দিয়ে 50। তোমার বয়স কত বাবা? 11 বছর বয়সে তুমি এখন এগুলা বানাচ্ছ? তুমি কি কার থেকে শিখছো এগুলা? মা বানাচ্ছে। কখন আসো তুমি? 3টার দিকে। 3টা থেকে কয়টা পর্যন্ত করো? 12টা পর্যন্ত করো। পড়াশোনা করো না? না। এখন আমাকে বলো যে তুমি এই বয়সে কেন এই কাজ করতেছো? তোমার নাম কি? এই আমিনুর ভাই, আপনি লেবু খান, আপনার মাথার সমস্যা।
দেখে হাসি পেলাম? কি কমেন্ট দেখে হাসি পেলেন বা ইনবক্সে জানান তো। আহামরি কি কমেন্ট দেখে আপনি হাসি পাইছেন? আমি তো আপনাকে চিনি না, স্বপ্নে যেহেতু। আপনি জানেন কি কমেন্ট দেখে হাসি পাইছেন, আমি আহামরি তেমন কিছু দেখি না। তোর জানাই আমার সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে সারাক্ষণ খালি চুল নিয়ে পড়ে আরে পুষাই পুষাই বাইতে তোর মিডা কথা এটা আমার বান্ধবী, আর ওর মার পকেট থেকে টাকা চুরি করে আমার লাগি কিনা খাওয়াইছি, এর লেগে এটা আমার বান্ধবী না। আমি পিনিকে থাকলে তো লেবু খাবো, পিনিক নাই তো লেবু দিব কি? লেবুর রস খাওয়া ভালো, লেবুর শরবত খাওয়া বর্তমানের জন্য অনেক উপকার, কারণ তাপমাত্রা ব্যাপক। আপনি কি বুবা? কথা বলতে বলেন না কেন? হ্যাঁ আমি বুবা, আমি বুবা। কারণ ম্যাডামরা বুবা না হলে থাকতে পারে না কোনো জায়গায়। কিডনি বিক্রি করে যদি সন্তানের চিকিৎসা করানো যায় তাতেও রাজি অসহায় এই মা। তিনি চান না সারা জীবন প্রতিবন্ধী জীবন কাটুক তার ছেলে। প্রয়োজন আমরা দুটো কিডনি বিক্রি করে দেবো, আমার ছেলে সুস্থ হয়ে যাক, আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, ওর শুধু একটা পায়ে সমস্যা। শিশুটির মা জানান জন্ম থেকেই জীবন যুদ্ধে লড়ে যাচ্ছে তার 4.5 বছর বয়সী সন্তান। ডান পায়ের হাড় বাঁকা থাকায় মাত্র 15 সেন্টিমিটার পা নিয়ে অতি কষ্টে হাঁটতে হয় তাকে। অনেক সময় পায়ের যন্ত্রণায় ছটফট করে শিশুটি। চিকিৎসক জানিয়েছে তার পা স্বাভাবিক করতে দরকার 2টি অপারেশন, এতে প্রয়োজন প্রায় 5 লাখ টাকা। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে ব্যয়বহুল এই অর্থ জোগাড় করতে পারছেন না অসহায় পরিবারটি। ওই 4 বছর ধরে বেগুন খেতে করতে গেলাম চুরি, অমনি করে বেগুন ওরা কি লোকে না আমার সমস্যা নাই, চালাই যান। তুমি এক বেলা না খেয়ে থাকলে কেউ জিগাইতো না, নিজেরটা নিজেরই করতে হইব, সমালোচনা করলে লাভ হইতো না। এই বলবে অহনার প্লান মানে কি একটা রং পায় আছে, কাজ নাই কাম নাই পড়ালেখা নাই, খালি মোবাইল টিপে আর মোবাইলটা নাম না করে। এই দেখ